আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলাপ সামনে আনা হয়েছে, মাঠে নামানো হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে বলা যায়। আলাপটা হচ্ছে আজ ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ জামাতের অন্যান্য সংসদীয় সদস্য টিম শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং সেখানে দোয়া এবং মোনাজাত করেছে, ফাতিহা, দরুদ ইত্যাদি পাঠ করার পরে। শুরুতেই কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনের একটা প্রচলিত মিথ এখানে ভেঙে দিয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি, স্বাধীনতার ৫৪ বছরে তারা শহীদ মিনারে গিয়ে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তারা সেখানে ১ মিনিট নীরবতা পালন করে চলে আসেন। কিন্তু এবারই প্রথম স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরে জামাত ইসলাম একটি বিষয় কিন্তু সেখানে ভেঙে দিয়েছে, একটি মিথ সেখানে ভেঙে দিয়েছে। তারা শ্রদ্ধা জানানোর পরে সেখানে ফাতিহা, দরুদ, সূরা ইখলাস এগুলো পড়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, প্রার্থনা করেছে। এইটা করার পরে বাংলাদেশে ২ শ্রেণীর লোক আছে এখন সমালোচক, যারা আবেগী মুসলমান, যারা আবেগী ইসলাম পালন করেন এরা, আর অপরদিকে বামপন্থীরা। এই ২টা শ্রেণী তারা সমালোচনার খড়গ নিয়ে সামনে এগিয়ে এসেছে। বামপন্থীদের সমালোচনাটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কেন উদ্দেশ্য প্রণোদিত আমি বলছি। আর ডানপন্থীদের যারা ইসলামিস্ট, আবেগী মুসলমান যারা, এদের সমালোচনাটা হচ্ছে অজ্ঞতার কারণে, না বোঝার কারণে। আমি আগে বামদেরটা বলি। বামরা যে সমালোচনা করে তার মানে এই যে জামাত ইসলাম তাদের মিথটা ভেঙে দিল, শহীদ মিনারে যাওয়া শুরু করলো এবং তারা একটা নতুন ফর্মুলা হাজির করলো জনগণের সামনে, যে সেখানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা যায় স্রষ্টার কাছে। এই যে সার্বজনীন একটি বিষয়, এতে কি হলো? শহীদদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো, তার বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় যে সাংবিধানিক দায়িত্ব, কর্তব্য সেটিও পালন করা হলো, মুসলমানদের যে আবেগ, যে ইতিহাস, যে ঐতিহ্য এটিও রক্ষা করা হলো। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো, এইটা বামরা সহ্য করতে পারে নাই। কেন বামরা সহ্য করতে পারে নাই? কারণ বামরা তো সবসময় চায় যে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে জনগণ থেকে, মূলধারার রাজনীতি থেকে, মূলধারা থেকে ডিটাচ করতে। এইটা আমাদের আবেগী মুসলমানদের এই কম লেখাপড়া জানা মস্তিষ্কের ভিতরে এটা ধরে না, এটা ধরবে না, কোনোদিনও ধরবে না। যার কারণে বামরা যে হ্যাঁ উস্কে দিয়েছে কিন্তু তারাই মূলত। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল, এটা কি জায়েজ আছে? এটা কিন্তু উস্কে দিছে কারা? এই বামরা। এই বামরা উস্কে দিছে আর আবেগী মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। এর ভিতরে প্রথমে যারা এসেছে তারা হচ্ছে যে জমিয়ত, এরা আর কি। তো জমিয়ত, আপনারা তো জামাত ইসলাম ফুল দিতে গেলেই আপনার কি, আর না দিতে গেলেই আপনার কি? আপনারা তো জামাত ইসলামকে ভোট দেয়া হারাম ঘোষণা করে দিয়েছিলেন। তো যাদেরকে আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন, তার মানে আপনারা তো তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছেন, ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। যেহেতু ইসলামের মালিক আপনারা, আল্লাহ তো না, ইসলামের মালিক আপনারা। তো যেহেতু তাদেরকে আপনার ইসলাম থেকে আপনারা খারিজ করে দিয়েছেন, এখন ও যা খুশি তাই করুক, আপনি এখানে ফতোয়া দিতে আসছেন কেন? ফতোয়া তো তার ক্ষেত্রে খাটে যে ইসলামের ভিতরে থাকে। তা আপনার দৃষ্টিতে তো তারা ইসলামের ভিতরে নাই, বের হয়ে গেছে, আপনারা তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে ও যা খুশি তাই করুক, আপনার তো ফতোয়া দেওয়ার এখানে কোনো অধিকার নেই। ফতোয়া তারা দেবে যারা জামাত ইসলামকে মনে করে ইসলামী দল। তা আপনি তো জামাত ইসলামকে ইসলামী দল মনে করেন না ভাই, তা আপনি কেন এখানে ফতোয়া দিতে আসলেন? বরং আপনি যাদের সাথে মিশেছেন, যাদের হাতকে শক্তিশালী করার জন্য গিয়েছেন, সে তো ফুল দিয়েছে, তো সে তখন কি এখানে আপনার ফতোয়া কোথায় গেছে? ফতোয়া দেন এখানে, আপনি ফতোয়া দেন আপনার দলের সাথে, আপনি যাদের সাথে ঐক্য করেছেন তাদের ফতোয়া দেন। এইখানে ফতোয়া দেওয়ার কোনো অধিকার, নৈতিক কোনো অধিকার আপনার নাই। যদি দেন তাহলে স্রেফ আপনার মনের ভিতরে নেফাকি আছে, আপনার মনের ভিতরে শয়তানি আছে। শয়তানিকে জাহির করার জন্য, জামাতকে থামানোর জন্য আপনার এই শয়তানি। তো যাই হোক, তাহলে বামরা উস্কে দিয়েছে আর এরা লাফানো শুরু করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীরা কেন মূলধারায় প্রবেশ করতে পারে না? জামাত ইসলাম বাদে অন্য কেউ। আর এই সম্প্রতি এই নির্বাচনের মাধ্যমে আমাদের আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কওমি ঘরানার একটি অংশ, খেলাফত মজলিস, তারা কিন্তু মূলধারায় প্রবেশ করলেন। এই দীর্ঘ সময় ৫৫ বছরে এই ইসলামপন্থীদের নির্বুদ্ধিতার কারণে
তাদের কিছু সিদ্ধান্তহীনতার কারণে, তাদের কম জানাশোনার কারণে বামদের খপ্পরে পড়ে তারা মূলধারার রাজনীতি থেকে এতদিন বিরত ছিল। এটা কিন্তু বামদের সুপরিকল্পিত একটি চিন্তা ভাবনার ফসল এইটা, যে তারা ইসলামপন্থীদেরকে মূলধারার রাজনীতিতে বা মূলধারার কোনো কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, কোনো জায়গায় তারা আসতে দেবে না। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যার কারণে তারা এবার একেবারে সমালোচনার খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ওখানেই জামাত আমিরকে প্রশ্ন করছে যে আপনারা তো জামাত তো কোনোদিন ফুল দিতে আসে না, তাহলে আপনারা আজকে আসলেন কেন? তো জামাত আমির প্রথম প্রশ্নের জবাব দিয়েছে যে আমি এখানে এসেছি বিরোধী দলীয় নেতা হিসেবে, আমার তো সাংবিধানিক দায় বাধ্যবাধকতা আছে। তো তারপরে আবার ওই একই প্রশ্ন করছে, তখন বলছে আজকের এই পবিত্র দিনে আপনি অপবিত্র প্রশ্ন কেন করলেন? এই প্রশ্নই তো আপনার করা উচিত না, এটা কি আমার দায়িত্ব নয়? তখন আর সে সটকে পড়েছে ওখান থেকে। তো মূলত এইটাও এরা হচ্ছে বিতর্ক উস্কে দেওয়ার জন্য, জামাতকে কোণঠাসা করার জন্য, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য এরা সব সময় চিন্তা ভাবনা করে যে কোনটা দিয়ে এদেরকে ঘায়েল করা যায়। এরা আজকে ঢাকার শহরে এই যে জামাত যে মোনাজাত করেছে না, এইটার কারণে আজকে জামাতকে ঢাকার শহরে বাংলাদেশের সমস্ত গরুর দুধ নিয়ে এসে পবিত্র করে ফেলতো, ধুইয়ে আর জামাতকে নাস্তানাবুদ করে ফেলতো, যদি না তারেক রহমানও ঠিক ওই একই কাজ করতো। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী, সেও কিন্তু ফুল দেওয়ার পরে মোনাজাত করেছে। এইটার কারণে ওদের মুখটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন আমার যারা ইসলামপন্থী ভাইয়েরা, খেলা কোন জায়গায় চলছে? আবেগ দিয়ে সবকিছু বিচার করলে হবে না। আর তারপরে সবচেয়ে বড় কথা, এটা তো ইবাদত না, এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। তো রাষ্ট্রীয় যে দায়িত্ব 55 বছর ধরে, শুধু 55 বছর না, দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে যে রাষ্ট্রীয় কালচারটা তৈরি হয়েছে, এটা কি আপনি ভেঙে দিতে পারবেন? আপনি ক্ষমতায় গেলেও এটা ভাঙতে পারবেন না। আপনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে আপনি শহীদদেরকে শ্রদ্ধা জানালেন না, তারপরের দিন আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। শুধু বাংলাদেশের লোক না, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া মিলে আপনাকে এই রাষ্ট্রে থাকতেই দেবে না, একটা সেকেন্ডের জন্যও না। এটা আপনাকে বুঝতে হবে। আমার সকালের ভিডিওতে অনেক ভাই এসে মন্তব্য করেছেন যে জামাত ইসলাম যে এই যে ফুল দিতে গেল, এটা কি জায়েজ? ভাই আপনি না জায়েজের কি দেখলেন? এখানে না জায়েজের আপনি কি দেখলেন? এটা যে না জায়েজ কোন জায়গায় কোন ধর্মীয় গ্রন্থে লেখা আছে? আর আপনি জায়েজ না জায়েজ খুঁজবেন হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এটা তো ইবাদত না ভাই, এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব। এই ডক্টর শফিকুর রহমান যদি আজকে তিনি ওই শহীদ মিনারে না যেতেন, বলেন তো কি অবস্থা হতো? সাংবিধানিক দায়িত্ব অবহেলার কারণে, সংবিধান অস্বীকৃতির দায়ে তাকে আগামীকাল থেকেই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো। এগুলো কি আপনারা বোঝেন ভাই? এগুলো বুঝতে হবে। রাষ্ট্র সম্পর্কে আপনারা আরো পড়ালেখা করতে হবে। এই যে আপনারা আবেগী হয়ে গেছেন না, যে জামাত ইসলাম কেন ক্ষমতায় আসে না, এই বিষয়গুলো মীমাংসা না করে, এই বিষয়গুলো আপনারা সেটেল না করে আপনারা চান জামাত ইসলাম ক্ষমতায় আসবে, জনগণ আপনাদের মেনে নেবে? আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও আপনি যদি 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি এইগুলোতে যে রাষ্ট্রীয় আচার আছে এইগুলো যদি পালন না করেন, এদেশের জনগণ, শুধু আপনারা কয়জন ছাড়া এদেশের জনগণ কেউ আপনাদের মেনে নেবে না, কেউ না। কারণ এটা বাংলাদেশের জনগণের একেবারে নারী নক্ষত্রের ভিতরে এটা ঢুকে পড়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এটা ইবাদত হিসেবে কেন নিচ্ছেন? এখানে তো না জায়েজ জায়েজের কোনো প্রশ্নই আসবে না। সুতরাং আপনারা ওই বামপন্থীদের প্ররোচনায় গা না ভাসিয়ে নিজেদেরকে যদি রাজনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, অর্থনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, সংস্কৃতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, তাহলে আপনাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক গোঁড়ামি আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। আপনি শহীদ মিনারে যান না, কিন্তু আপনার আশেপাশে হাজার হাজার মানুষ শহীদ মিনারে যায়, তার মানে আপনি যে যান না, ওই হাজার হাজার মানুষের বিপক্ষে আপনি কাজ করলেন। আর আপনি ব্যক্তিগতভাবে যখন যাবেন না, তখন কোনো ফ্যাক্টর না, কোনো কিছুই না, কেউ কিছু বলবে না, যে আপনার পছন্দ হলো না, গেলেন না। কিন্তু আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, মনে করেন আপনাকে একটা জেলার ডিসি বানানো হলো, তা আপনি তো বিশাল ইসলামিস্ট, ডিসি হয়ে 21শে ফেব্রুয়ারি এবং 16ই ডিসেম্বরের ডিসির যে কাজ, এইগুলো যদি আপনি না করেন ধর্মের দোহাই দিয়ে, আপনার আর ডিসিগিরি করা আসবে না, আপনার দায়িত্ব ওই দিনই শেষ হয়ে যাবে।
অতএব জামাত আমির যে কাজটি করেছেন, নায়কোচিত কাজ করেছেন, এটিই হচ্ছে বাংলাদেশের মূলধারার কাজ। তিনি একদম সঠিক কাজ করেছেন, কোনো ভুল করেন নাই।